আব্বা আব্বা তাড়াতাড়ি ব্যবস্থা করো, 2 লাখ টাকা নেন, আমার মাইয়া লিব বাবা। 2 লাখ টাকা চাই? কে কে তোর কাছ থেকে টাকা চাই? 2 লাখ টাকার ব্যবস্থা করো, আমার নেলে জানে মাইয়া লিব আব্বা। তুই কোনো টেনশন করিস না, আমি এক্ষুনি 2 লাখ টাকার ব্যবস্থা করে আমি নিজে তোর কাছে নিয়ে আসছি। তুই 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 থাক, চিন্তা করিস না বাবা, চিন্তা করিস না। আমার কুরবান কি কইলো? ওই কারা যেন 2 লাখ টাকা নেবে, তুমি কোনো চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। তুমি টাকার ব্যবস্থা করো তাড়াতাড়ি, হ্যাঁ নাহলে আমার কুরবান মেরে ফেলবে। তুমি ব্যবস্থা করো। আহা কোরবানের মা, টেনশন করো না, যেভাবেই হোক আমি টাকার ব্যবস্থা করে আজই আমি ঢাকায় যাব। আচ্ছা, টাকা যাওয়ার আগে তুমি থানায় যাবে। হ্যাঁ, যাওয়ার আগে আমি আমাদের ওই গুরুদাসপুর থানায় একটা জিডি করে যাব। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন রাজধানীর ড্যামরা থানায় ঘটে যাওয়া একটি নির্মম সত্য কাহিনী। চটকদার বিজ্ঞাপন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দিয়ে রাখে ভিসা প্রসেসিং সেন্টার। মনে হচ্ছে এই মাত্র আপনি দাঁড়ালেই আপনি ভিসা পাবেন এবং চাকরি হয়ে যাবে। আবার কেউ দেখাচ্ছে বিজ্ঞাপন দিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট সহ আপনার চাকরি। ঠিক এই লোভে পড়ে একজন নাটোর থেকে, একজন রংপুরের একটি এলাকা থেকে ঢাকায় এসেছিল। কি সমস্যা হয়েছিল কিংবা প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছিল তা দেখার আমন্ত্রণ রইল ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায়। পুরো বাসাটা খালি থাকবো, তুমি একটু নিজের দিকে খেয়াল রাখো, একদম চিন্তা করবে না। আর যদি তোমার একা একা লাগে তুমি তোমার মার বাসায় গিয়ে থাকো, কেমন? তা না হয় আমি গেলাম, কিন্তু তুমি বাস উঠে আমার ফোন দিবা, বাস থেকে নাইমা আমার ফোন দিবা, আর ওই জায়গায় পৌঁছায়ও আমার ফোন দিবা, নাহলে কিন্তু আমি টেনশনে থাকবো। আচ্ছা, তুমি যদি এমন করো তাহলে কি আমি যাইতে পারবো? কও, আমার তো কষ্ট হইতেছে। তুমি একদম চিন্তা করবা না, আমি পৌঁছানোর সাথে সাথে তোমার ফোন দেব। আমি যা করতেছি এগুলো তো আমাকে ভবিষ্যতের জন্যই করতেছি। আমি জানি তুমি আমাকে ভবিষ্যতের লেগে এগুলো করতেছো, কি করবো তো, তোমার সাথে এমন কোনোদিন থাকি নাই। তুমি যদি এমনি কাঁদো তাহলে কি আমি যাইতে পারবো? আমি তো যাইতে পারবো না, আমাকে যাইতে দাও। নিজের খেয়াল রেখো, আমি তাহলে যাই। যাই না, বলো আসি। আমি আসি। শোনো, আমি ঢাকা যাচ্ছি, তুমি কোনো টেনশন করো না, কেমন? তুমি খোঁজ পেলে কিন্তু আমাকে জানাইবে। হ্যাঁ হ্যাঁ, আমি খোঁজ পেলে তোমাকে আগে ফোন দিয়ে জানাবো। আসি, সাবধানে থেকো। আর শোনো, যাওয়ার আগে থানা হয়ে যাবে কিন্তু। আরে আমার সবকিছু মনে আছে, আমি থানা হয়েই যাব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আরে রসিক, কি ব্যাপার নির্জনে এরকম একাই বসে আছো কেন? কি আর করবো, করোনার সময় চাকরিটা হারাইছি, তারপরের থেকে অভাব আর অভাব, ঋণ করতে করতে একদম গলা পর্যন্ত চলে আইছে। পাওনাদাররা রাস্তাঘাটে অপমান করে। এইভাবে আমি আর টিকতে পারতেছি না। আচ্ছা, তুমি না কইছিলা তোমার কোন জানি ভিসা কোম্পানি আছে পরিচিত? আরে করোনার মধ্যে তো অনেকের চাকরি চলে গেছে, ভিসা কোম্পানি আছে আমার এক বন্ধু, আমি তোমাকে চাকরির ব্যবস্থা করতে চেয়েছি, কিন্তু তোমাকে তো অনেকবার ফোন দিয়েছি, তোমার তো কোনো খোঁজ পাই নাই। কি করবো কও, চাকরি বাকরি নাই, একদম বাসায় বসা, এর জন্য কারোর সাথে যোগাযোগও করি নাই। আমার একটা ব্যবস্থা করে দাও না। আচ্ছা, এটা তো টাকা লাগবে। টাকা লাগলে দিব আমি, কোনো সমস্যা নাই তো। তোমার তাহলে তুমি যদি টাকার ব্যবস্থা করতে পারো 7 দিনের মধ্যে তোমার ব্যবস্থা আমি করে দিতে পারি। 7 দিন? জায়গা জমিন বেচতে হবে, কিন্তু হয়ে যাবে, টাকার ব্যবস্থা হয়ে যাবে। ভাই
ভাই আমি আসলে অনেক অভাবে আছি, আমার একটু সহযোগিতা করে দাও। তুমি ছাড়া তো ওই ঢাকা শহরে আমার আর কেউ নাই। আমি ওই ড্যামরা থানায় যাব, কিন্তু কোন দিকে ড্যামরা থানাটা আমি খুঁজে পাচ্ছি না। এই রাস্তাঘাট আমি অনেক খুঁজেছি, 5 কিলোমিটার হেঁটেছি, কিন্তু ড্যামরা থানা পাচ্ছি না। কাকা এখান থেকে দূর আছে, 50 টাকা ভাড়া। আপনি এক কাজ করেন, এখান থেকে একটা অটো নিয়ে অটো উঠে চলে যান। ও অটোতে যাইতে হবে? আচ্ছা। বাবা ড্যামরা থানায় যাবেন? ভাড়া কত? মোবাইলটা এখনো বন্ধ করে রাখছে। কোনো বিপদ আপদ হলো না তো? আমার ছেলে স্যার চাকরির জন্য ঢাকায় এসেছিল কয়েকদিন আগে। তারপর হঠাৎ করে একটা ফোন আসে। ফোনে বলা হয় আমাকে 2 লক্ষ টাকা দিতে হবে, তা না হলে আমার ছেলেকে তারা মেরে ফেলবে। আমি স্যার টাকা জোগাড় করতে পারিনি। আমি আমার গুরুদাসপুর থানায় একটা জিডি করে ঢাকায় এসেছি। আপনার এলাকায় এই ঘটনাটা ঘটেছে, সেই জন্য আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে যে ফোন থেকে ফোন করেছিল যে নাম্বার থেকে, সেই নাম্বারটা আপনার কাছে আছে? জি স্যার আছে। এই জি স্যার, এই নাম্বার থেকে ফোন এসেছিল। এটা আমার ছেলেরই নাম্বার, আপনার ছেলের নাম্বার তাই না? কিন্তু কথা বলেছে অন্যজন। আচ্ছা ঠিক আছে, ইয়ে করো, নাম্বারটা একটু নোট করো তো। নোট করো, এই সময়ে এই নাম্বারের লোকেশন কোথায় ছিল এটা বের করবা, ঠিক আছে? ওকে স্যার। আপনি কি ঢাকায় থাকবেন নাকি চলে যাবেন? না স্যার, ঢাকায় আমার থাকার জায়গা আছে, এই যাত্রাবাড়িতে। আপনি যদি বলেন আমি থাকবো। আপনি একটু থাকবেন, কারণ হচ্ছে যে আমি যদি আপনার ছেলের ফোনের লোকেশনটা আমার এলাকায় পাই, তাহলে আমি ধরে নিব প্রাথমিকভাবে যে এলাকাটা আমার এবং আমার এলাকায় ঘটনাটা ঘটেছে। তুমি কোরবানটা পাইছো? তুমি আগে থানায় জানাইছো কেন? ওরা যদি মেরে ফেলে? আল্লাহ, তুমি আমার কোরবানটা ভালো রাখো, হেফাজতে রাখো আল্লাহ। সাজ্জাদ, আশেপাশে তো আড্ডাবাজদের কাউকে দেখছি না। আমাদের আসার খবর পেয়ে মনে হয় পালিয়েছে। ঠিক তাই, চলো চলুন। কি অবস্থা বলেন তো এখানকার? স্যার আপনি যেখানে পাঠালেন ওখানে রেড করে কিছু পাইনি স্যার। কিচ্ছু পাননি? না স্যার। আচ্ছা, সব সময় পেতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, পাই নাই এটাও একটা কাজ। একটা ইনফরমেশন পেয়েছি, ওইখানে গেছি, আমরা গিয়ে দেখলাম কেউ নাই, তার মানে ইনফরমেশনটা মিথ্যা নাও হতে পারে। আপনি আশেপাশে সিসি ক্যামেরা গত 1 মাসেরটা দেখেন অথবা 15 দিনেরটা দেখেন। এই 15 দিনের মধ্যে সিসি ক্যামেরার মানুষের মুভমেন্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে ওইখানে প্রকৃতপক্ষে আড্ডাটা হয় কিনা। স্যার আশেপাশে সিসি ক্যামেরা খুঁজেন, 15 দিনের সমস্ত ফুটেজ ডাউনলোড করেন, করে একজনকে বসাই দিবেন লেডি অফিসারকে, যে সাসপেক্ট মুভমেন্ট কোনো মানুষ আছে কিনা এগুলো জাস্ট চিহ্নিত করবে, কয়টার সময় কয় তারিখে, কয়টার সময় কয় তারিখে। এরপরে আপনি আবার চেক করবেন জিনিসটা যে এটা সাসপেক্ট কিনা। ওকে স্যার। ওকে স্যার। তারপরে এইভাবে আগাবো, পেয়ে যাবো ইনশাল্লাহ। ডোন্ট ওয়ারি, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার ছেলেটাকে কি আপনি দেখতে পেয়েছেন? না দেখি নাই। দেখেন নাই? না। পুলিশ হেডকোয়ার্টারের মেইল কিংবা যে কোনো মেইল হতে পারে, এই মেইলগুলি সম্পর্কে সে সচেতন হবে। বলো কি হয়েছে? স্যার একটা মহিলার সাথে আমার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, বলেন। বসেন বসেন, প্লিজ প্লিজ বসেন বসেন বসেন। স্যার আমার নাম কাকুলি,
কিছুদিন আগে নিউজ পেপারে একটা নিউজ দেখে আমার হাজবেন্ড বিদেশ যাওয়ার জন্য একটা অফিসে যোগাযোগ করতে আসে, কিন্তু গত 3 দিন ধরে আমি ওর কোনো কন্ট্যাক্ট পাচ্ছি না, যার কারণে আমি ঢাকায় আসছি। আমি বাড়ি কোথায়, কোথেকে এসছেন? স্যার আমার বাড়ি রংপুর। রংপুরের মানুষ তো এমনি সোজা মানুষ, তার উপরে ঢাকায় আসলো, এসে হারাই গেল। আচ্ছা ইয়ে করেন, এক কাজ করেন, আপনার হাজবেন্ডের নাম্বার তো আপনি নিশ্চয়ই জানেন। জি স্যার। 3 দিন ধরে আপনার সাথে কোনো যোগাযোগ নাই? জি না স্যার, ঢাকায় পৌঁছানোর পর আমার সাথে কথা হয়েছিল। ঢাকা পৌঁছানোর পরে কথা হয়েছিল, 3 দিন ধরে নাই, তার মানে সে ঢাকায় এসছে। তারপরে এক কাজ করেন, স্যার ওনার কাছে রিটার্ন নেন, ওনার বাবা হাজবেন্ডের ফোন নাম্বারটা নেন, ঠিক আছে? স্যার এই 1 মাসের সিডিআর বের করবেন, দেখবেন যে ওনার হাজবেন্ড কার কার সাথে কথা বলেছে এই 1 মাসে। তারপরে আমরা সাসপেক্ট নাম্বারটাকে খুঁজে বের করব, পরবর্তী ব্যবস্থা নেব, ঠিক আছে? ডোন্ট ওরি, আমরা চেষ্টা করি, একটু সময় দেন প্লিজ। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি কোরবানের বাবা। কোরবান এই নাম্বারটা আমাকে দিয়েছিল। ও, কি করতে হবে কাকা? মানে ওই যে কোরবানের জন্য 2 লাখ টাকা আনতে বলেছিল, কিন্তু টাকাটা আমি কোথায় নিয়ে যাব বাবা? আমি ঢাকা শহরে নতুন। আচ্ছা বাবা, তুমি ওখানে থেকো, আমি এখনই আসছি। বাবা, তুমি কি কুরবানের বন্ধু? জি কাকা, আপনি কোরবানের বাবা? হ্যাঁ, আমি কুরবানের বাবা। কাকা আছেন? টাকা মানে 2 লাখ টাকা তো আনতে ভয় করছিল, তাই আমার এক বন্ধুর কাছে রেখে এসেছি। চলো তোমাকে টাকাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা চলো দাদা। হ্যাঁ চলো চলো। আরে আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কই যান? এই কাকা আসছে, একটু নিয়ে যাচ্ছে। আচ্ছা আমরা আপনার সঙ্গে একটু ডিল করি, মুরব্বী আপনি যান। আরে উনি যাবে কেন? উনি তো ঢাকা শহরে কাউকে চিনে না। আমরা তো চিনি না, আমরা তোর সঙ্গে একটু ডিল করব। কিসের deal? ডিলটা হলো, ওই আঙ্কেলের ছেলে কোথায়, কে কিডন্যাপ করছে? স্যার ওনার ছেলে যে কিডন্যাপ হয়েছে এটা তো আমি জানি না। ওই ওর ছেলের ফোনে তোর নাম্বার থেকে ফোন গেছে। ও, ফোন হারায় গেছে আমার 2-3 দিন আগে। ফোন হারা গেছে না? চল তোরে আমরা ফোন দেবো, চল সাজ্জাদ অ্যারেস্ট, চল। এই, তুই কুরবানি বাবার কাছ থেকে টাকা চেয়েছিস? কি জন্য? স্যার বলতেছে বল। স্যার বলতেছে স্যার কোরবানটা তুই যেন আটকাইছে, তার উড়ার লাগবে না, এটা কোরবানের বাপ আমি কইছি 2 লাখ টাকা যেহেতু চাইছে লইয়া দেই কি করো, একটা লোক বিপদে বসে তারা বাঁচাবো না। এই এই ঘটনা না অন্য কিছু সত্যি বল। ঘটনা এইটাই স্যার, কোরবান আমার বন্ধু তো স্যার, তো বন্ধুরে বাঁচাবো না আমি, কোরবানের বাপে ঢাকায় কার লগে যোগাযোগ করবে। এই এই সত্যি কথা বল। আরে ঠিক আছে, সত্য কথা বলছি স্যার, এটাই সত্য। তুই তো টাকা আনতে বলেছিস, তারা কারা? তুই তো তাদের চিনিস। চিনি বলতে হালকা সন্দেহ করছিলাম, ওই গ্রুপটার একটা গ্রুপ হবে চিনি স্যার। তাদের ঠিকানা বল। ঠিক আছে স্যার, ওই যে বনশ্রী দিয়া কোয়ার্টারের দিক দিয়ে, স্টাফ কোয়ার্টারের দিক দিয়ে রাস্তার পাশে একটা প্রজেক্ট আছে, ওদিকে থাকে ওরা। নিয়ে যেতে পারবি? পারবো, আমার নিয়ে গেলাম দেখাইতে স্যার বল। আমার ছাড়ে দেন, আপা আমার একটু এখন বলছে ভালো হয়ে বলে আপনাকে এমনি ছাড়েন। 20,000 না? চল। তোর মালিকের নাম কি? তোর মালিক কই থাকে? অনেক আশেপাশেই থাকে, এখন ওই মাঝে মাঝে ঢাকাও চলে যায়। আমাদের বেশি ঘোরাবি না, যেখানে থাকে সেখানে নিয়ে যাবি। আশেপাশে দেখতে পারেন, পাইবেন না হয়তো। আচ্ছা আরমান, চল আশেপাশে দেখি। চল। স্যার এই বাড়িতে থাকে মাঝে মাঝে। সালাম সাহেব, ওরা ধরেন। সাজ্জাদ চলে, ফিরদৌসি আসে। এই বাসায় কেউ আছেন? এই কেউ আছেন?
এ বাসে কেউ আছেন? সাজ্জাদ, হ্যাঁ বাসাতে কেউ নাই। হ্যাঁ চলেন তোর সাথে যে কথা বলি। কিরে, বাসাতে কেউ নেই? আর তাহলে কেসে কেমন হয়? আর কই থাকে? আর কই থাকি জানি না। জানি না মানে? বল খুঁজে দেন। সাজ্জাদ, চল চল। যা বাবা যা যা, ভালোভাবে যাস। ঠিক আছে, আসসালামু আলাইকুম বাবা। হ্যালো, আই এম সো সরি মারিয়া, আমি লেট করে ফেলছি, তোমাকে অনেক কষ্ট দিলাম। না, আপনি শুধু লেট করেন, আপনি অনেক বেশি লেট করেছেন। আমি চলে যাবো, আমি থাকবো না। আরে দাঁড়াও বাবা, আমি একটি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি, তাই একটু লেট করে ফেলেছি। বাহ, ভালো তো। তো আচ্ছা, তোমার চাকরি হয়ে গেলে তো আমরা বিয়ে করছি, তাই না? হ্যাঁ, আমার চাকরি হলে আমি অবশ্যই তোমাকে বিয়ে করব। আর তোমার ছবি আমার মা বাবাকে দেখিয়েছি, ওরা খুব পছন্দ করেছে। এত তাড়াতাড়ি দেখানোর কি ছিল? ছবিটা তো পরেও দেখাতে পারতো, তাই না? আশ্চর্য, আমি তোমাকে ভালোবাসি, আমি চাবো না যে আমি তোমাকে তাড়াতাড়ি বিয়ে করি। আচ্ছা, ওইটা পরের কথা। তোমার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে সেটা কই? আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি। এই যে দেখো, চাকরির লেটার। ওয়াও, এইটা তো আমার চাচার বিল্ডিং, আমার চাচার ঠিকানা। কি বলো? হ্যাঁ, এটা আমার চাচার অফিস। সিরিয়াসলি? তোমার এটা নিয়ে একদম চিন্তা করতে হবে না, তোমার এখানে কোনো ইন্টারভিউ দিতে হবে না। এইটা আমি চাচাকে বলে তোমার চাকরি ফাইনাল করে ফেলবো। তোমার জয়েনিং খুব তাড়াতাড়ি হবে। চলো, তোমাকে চাচার সাথে পরিচয় করিয়ে দিই। নাও। চল। কিরে জুয়েল, জি বস, তোর তো গত 2 মাস ধরে একটা দুইটা লোক, এইভাবে অফিস চলবো? লোক লাগিয়ে দিছি তো ব্যবস্থা হয়ে যাবো। তারেক্কা, তোর খবর কি? প্রতি মাসেই তো 2-3টা আনি। আরে 2-4টা আনলে কি অফিস চলবে? খরচ আছে না, কত রকমের খরচ। আরে বেটা, এইরকম একটা অফিস, আদম ব্যাপারে অফিস চালাইতে প্রশাসন ম্যানেজ করতে হয়, জানিস না? মামুন, তোর কি খবর? তুই তো আবার যে 2-1টা নিয়ে আসিস সব তো ফকিন্নি মার্কা। তোর আমার এই অফিসের পাবলিক রিলেশন অফিসার না কার্ড বানাই দিছি না? চাচা, আরে মারিয়া, এসো এসো, বসো। কি অবস্থা? ভালো চাচা। বসো বসো বসো। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো। কে চাচা, আমার ফ্রেন্ড। মাশাআল্লাহ, বাহ বাহ। চাচা, আপনার অফিস থেকে ওর কাছে একটা জবের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার গিয়েছিল। আমাদের অফিস থেকে? ওই কাগজ দেখি দেখি। জি স্যার, আমি দেখাচ্ছি। আপনার নাম কি? স্যার, আমার নাম হচ্ছে কুরবান। বাসা? স্যার, আমার বাড়ি হচ্ছে নাটোর গরুদাসপুর। গুরুদাসপুর? ও, তুমি তো আমাদের সওয়াল। সেটা কবা তো। দেখো তো দেখো তো, গুরুদাসপুরের যে উপজেলা চেয়ারম্যান, এ আমার ভাবির বড় ভাই। ওই যে ওরা হচ্ছে আমার অফিসে এখানে চাকরি করে। আরে কিরে তারেক, তুই এইখানে? আরে বন্ধু, ভালো আছিস তুই? আমি তো অফিসে জব করি। তারেক ও, সাহেব, তাই? আপনি ওনাকে চিনেন? হ্যাঁ চিনি, আমার বন্ধু, ভালো বন্ধু। ফাইন তো। আমরা একই সাথে কলেজে পড়েছি স্যার। জবটা তার খুব ভালো ছিল। হ্যাঁ, জব তো দেওয়া লাগবে। স্যার, আমি জব করতে তুমি চাই কোনো স্যার। চিন্তা করি না। জি, তুমি স্যার। গুরুদাসপুরের সওয়াল মানে মনে করো যে আমাদের সওয়াল, সমস্যা নেই। এই কোন 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 কম্পিউটার সেকশনে দেখতো, কোনো কাজে লাগাতে পারিস না। তুই আমার সাথে চল, তোর কম্পিউটার বাচ্চা খাওয়া চল। ওরা পোলাপান না, ওরা পারে। যা আচ্ছা ঠিক আছে, যা। দেখতেছি। মারিয়া, কি অভিনয় তো জবর করলি রে। অভিনয় তো করতেই হবে। আচ্ছা, যাই হোক, এসব অভিনয় টভিনয় বাদ দেন, দেন পেমেন্টটা দেন। আর মালটা কিন্তু ফুল দিতে হবে। কিসের টাকা? কিসের পেমেন্ট মানে? আরে ও তো তারেকের ক্লাই, তোকে ফুল পেমেন্ট দেবো কেন? তারেকের বন্ধু দেখেই তো তার সাথে যোগাযোগ করে নাম্বারটা নিয়ে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হচ্ছে, ঠিক কিনা? রে কম্পিউটার ক্লাসে তুই বিরিটা বাবা বাবা বাবা।
মেহমান আইছে? কি খবর? ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। বন্ধু বসো তুমি। তুমি রেস্ট নাও, শুয়ে পড়ো। আরে শুয়ে ভাই ভাই এগুলো কি করতেছেন ভাই? ভাই বন্ধু তুমি এটা কি করতেছো বন্ধু? বন্ধু এটা তুমি কি করতেছো বন্ধু? এটা তো করছো না বন্ধু। ভাই আমাকে মারতেছেন কেন? তোর বাপরে ফোন লাগা, তোর বাপরে ফোন লাগা, ফোন লাগা তোকে, ফোন লাগা। আর মাথাটা ছিঁচে ফেলা, ওই ছিঁচে ফেলা মাথাটা। ফোন দে, ফোন দে না, ফোন দে, ফোন দে, ফোন দে, ভাই ফোন দে। তার ফোন পকেটে। ভাই ফোন কর। তোর বাপের নাম্বার কি নামে সেভ করে রে? আব্বা। ল কথা কর। এই কথা কর। এই দেখো কুরবান কল দিছে। হ্যালো বাবা কুরবান, কি হয়েছে? আব্বা 2 লাখ টাকার ব্যবস্থা করো। 2 লাখ টাকা? আমার নাকি জানা মাইরা লাগবে আব্বা। হ্যালো, তোর পোলারে বাঁচাই তুইলে 2 লাখ টাকা লিয়ে আয়। কোনো রকম চালাকি করবার চেষ্টা করবি না, বুঝছ? আচ্ছা ঠিক আছে, আমি টাকা ব্যবস্থা করে আজই নিজে টাকা নিয়ে তোর কাছে যাচ্ছি। আমার কুরবান কি কইলো? না না তেমন কিছু না, তারে কারা জানি আটকায় রাখছে যে 2 লাখ টাকা নিবে। তুমি টাকার ব্যবস্থা করো তাড়াতাড়ি, হ্যাঁ নাহলে আমার কুরবান মেরে ফেলবে। তুমি ব্যবস্থা করো। আহা কোরবানের মা, টেনশন করো না, যেভাবেই হোক আমি টাকার ব্যবস্থা করে আজই আমি ঢাকায় যাবো। আরে তুই ওর দিকে খেয়াল রাখবি। কই গেল? এই এদিকে দেখেন তো, এদিকে দেখেন। হেঁটেছি সালু সাহেব, আপনি এখানে আসেন। স্যার মান এদিক দিয়ে চলে গেছে। এই কালকে তো দেখা যাচ্ছে। অবস্থা তো সিরিয়াস। খুব খারাপ। আপনার নামটা কি? কুরবান। আচ্ছা ধরেন, আমি স্যারের সাথে কথা বলি। রেডি হয়েছে মান্থলি স্টেটমেন্টে রেডি হয়েছে? হ্যাঁ মান্থলি স্টেটমেন্ট তাড়াতাড়ি রেডি। আরে বাবা তাড়াতাড়ি রেডি করতে বলেন। আচ্ছা ঠিক আছে। চার্লি 1 ক্লিয়ার। স্যার এখানে এসে দেখি সেরা কত বিখ্যাত দেহ স্যার। স্যার শুধু ওর নাম বলতে পারছে, নাম হলো কুরবান। কোরবান মানে হচ্ছে ওই ভদ্রলোক বা বয়স্ক ভদ্রলোক এসেছিল, ওর ছেলে। রাইট, খুব তাড়াতাড়ি হসপিটালে পাঠাবেন, আগে ট্রিটমেন্ট করেন, আর ফোনে ওর বাবাকে হসপিটালে চলে আসতে বলেন, সাথে লোক দিয়ে দেন, খুব তাড়াতাড়ি কুইক, আগে হসপিটালাইজড করেন। ওকে স্যার, রিসিভ স্যার। হ্যালো 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 কুরবানের মা, হ্যাঁ আমি কোরবানের খোঁজ পাইছি। পাইছো তুমি? সে এখন অসুস্থ, তাকে আমি হাসপাতালে ভর্তি করেছি। আমি ঢাকায় যাব। তোমার আশা লাগবে না, সে সুস্থ হলে আমি নিজে নিয়ে চলে আসবো। না আমি যাব, আমি আমার ছেলের কাছে যাব। আরে কান্না করো না। স্যার আসবো? আসেন 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 আসেন। স্যার স্যার ভিকটিমের অবস্থা ভালো না স্যার। ভিকটিম হসপিটালে আছে, ওর বাবা আছে সাথে, আমাদের লোকও আছে। আশেপাশে সব পালিয়েছে স্যার। একটা আসামিও ধরতে পারেননি, এই তো? জি স্যার। স্যার সবসময় যে আসামি ধরা পড়বে এমন কোনো কথা নাই। আসামি আজকে ধরা পড়েনি, কালকে পড়বে, নাহলে পরশু পড়বে। দেশ থেকে পালিয়ে যাবে, আবার দেশে ফিরিয়ে আনবো, অথবা ওই দেশ থেকে ধরে আনবো, অথবা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আনবো, অথবা ইন্টারপোলের মাধ্যমে আনবো। সুতরাং কেউ ধরা পড়েনি আসামি, এই জন্য মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে? ভিকটিমকে বাঁচাতে পেরেছি,
দিস ইজ আওয়ার সাকসেস। স্যার স্যার জি স্যার। আমরা এটাকে প্রথমে আমাদের সাকসেসটা ধরে নিই। স্যার এর বিচার করার জন্য, এর আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের হাতে প্রচুর সময় আছে। স্যার 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 আমরা এই সময়টাকে কাজে লাগাবো, স্যার স্যার ঠিক আছে? জি স্যার জি স্যার সুতরাং সুপারভিশন রাখবেন, ভিকটিমের যেন প্রপার ট্রিটমেন্টটা হয় হসপিটালে, এটা খেয়াল রাখবেন। জি স্যার স্যার সেকেন্ড থিং ইজ দ্যাট, সেটা হচ্ছে যে আরেকটা ঘটনা আছে। ওই যে ভিসা প্রসেসিং এর ব্যাপারে এক মহিলা এসেছিল, না হাজবেন্ড 3 দিন ধরে নাই। জি স্যার এটাও কিন্তু মাথা থেকে ফেলা যাবে না। একটার পিছনে দিলে আমরা পুলিশ, বুঝছেন? একটা জিনিস মনে রাখবেন, একটার পর একটা ঘটনা আমাদের আসবে, একটার পর একটা ঘটনা আমাদেরকে ফেস করতে হবে, কোনোটাকেই আমরা নেগলেক্ট করতে পারবো, ঠিক আছে? ওকে স্যার ঠিক আছে, যাও। ওকে স্যার স্যার আমার হাতে ফোনটা দেন না, আমি ফোনটা দিই ভাই। হ্যালো, হ্যালো, কোথায় তুমি? শোনো শোনো শোনো, আমি যাত্রাবাড়ি আছি, বুঝছো? যাত্রাবাড়ি? কিছু লোক আমার তো এটা আমার তো গান দেবো। তোরা কইতে বেশি বোর সাথে একটু আদরের কথা কবি। চপ এক কাপ আপা, আমি একটু থানায় যাচ্ছি, চলে আসবো আপা। হ্যাঁ হ্যাঁ, আমার স্যারের সাথে জরুরি আচ্ছা, কি হয়েছে? কি হয়েছে বলেন তো, কি হয়েছে? স্যার, কিছুক্ষণ আগে আমার হাজবেন্ড একটা নাম্বার থেকে কল দিয়েছিল। হুম। এরপরে বেশিক্ষণ কথা হয় নাই, আমি বারবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ও ফোনটা রেখে দিয়েছে। এরপরে নাম্বারটা আমি ট্রাই করলাম, কিন্তু স্যার পাচ্ছি না। এই যে স্যার, এই নাম্বার। এই নাম্বারে আপনি পরে রিং করেছেন? জি স্যার। ধরে না? না স্যার। গুড। আচ্ছা ঠিক আছে, এই নাম্বারটা নোট করেন। আপনার কাছে মোবাইল আছে? জি স্যার। বের করেন। স্যার, ওর সাথে কথা বলে মনে হলো স্যার ও অনেক বড় বিপদে আছে। বিপদে আছে? ডোন্ট ওরি, যেহেতু একটা নাম্বার পেয়েছি, আমরা একটা রাস্তা পেয়েছি, সুতরাং এই রাস্তা দিয়ে আমরা হেঁটে গিয়ে ঠিক মতো জায়গা মতো পৌঁছে যেতে পারবো, ঠিক আছে? আপনি চিন্তা করেন না, আপনি ডোন্ট ওরি, আমাকে একটু সময় দেন। যান, ওনাকে নিয়ে যান, এই ব্যাপারটা নিয়ে একটা জিডি লেখেন। আপনি জিডি লিখে জিডি করেন তাড়াতাড়ি। যান তাড়াতাড়ি। এই সব অফিসার আসতে পারেন তো তাড়াতাড়ি। তুই স্যার আসবো? আসেন 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 আসেন। স্যার ওই যে একটা জিনিস হয়েছিল, কি হইলো, ওই যে মানে ভিসার জন্য বিদেশে থেকে বিদেশে যাবে এই বলে একটা ছেলে ভিকটিম ছিল। জি স্যার ভিকটিমের বউ দৌড়ায় এসছে, একটা ফোন নাম্বার থেকে ফোন করে ওর হাজবেন্ডই কথা বলেছে। কি বলেছে? যে আমি খুব বিপদে আছি, আমি যাত্রাবাড়ি এলাকায় আছি, এইটুকু, আর কিছু না। স্যার 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 তাহলে এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে যে নাম্বারটা থেকে ফোন করেছে, যে টাইমটা থেকে ফোন করেছে, ঠিক ওই টাইমে ওই নাম্বারের লোকেশন কোথায় ছিল, এটা ল্যাক কত, সেল কত, এটা মিলাও। মিলানের পরে তুমি একজ্যাক্ট লোকেশনটা পেয়ে যাবা, ওই লোকেশনে তুমি হাজির হবা। ওকে স্যার। জি স্যার। পুরো টিম নিয়ে হাজির হবা। আগে ল্যাক সেল বাইর করো, এগুলা করার পরে পুরো টিম নিয়ে হাজির হবা, হইলে অবশ্যই তাকে পেয়ে যাবা, ঠিক আছে? স্যার 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 এক্ষুনি কুইক। ওকে স্যার 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 যাও। এই তোর কইছি না তোর বড় ফোন দিতে 7 লাখ টাকার লেগা? ভাই আমার কাছে কোনো টাকা নেই ভাই। টাকা নাই, তোর বড় ফোন দে, না তোর জানা কিন্তু আরাবি তুই। ভাই বিশ্বাস করেন ভাই, কোনো টাকা নাই ভাই, কোনো টাকা। তোর বড় ফোন দিছিস তুই? ভাই এই হ্যান্ডস আপ! এই এই দাঁড়া! হাসপাতালে নিতে হবে আপনাকে। হ্যাঁ সুন্দর হাসপাতালে নিতে হবে, চল। একটু ভালোভাবে ধরেন। স্যার তুই ওরে কি করতেছিলি বল? স্যার আমি কিছু করি না স্যার, আমি ওখানকার কেয়ারটেকার স্যার। সত্যি কথা কইছে স্যার। কেয়ারটেকার? সোনার চান তোমার অস্ত্র সহ ধরছি অনেক। হ্যাঁ তুই কেয়ারটেকার? স্যার স্যার ওখানে অস্ত্রটা পরে ছিল স্যার। ওইটা ছিল? স্যার দাঁড়া ছিল। ও স্যার, ও স্যার, সত্য কথা।
আমি কিছু জানি না স্যার, সব জানে ওরা স্যার, ওরা খুব খারাপ মানুষ স্যার। এই বল বল এই 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 তোকে যে স্পট থেকে ধরলাম ওখানে তুই কি করিস বল 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 এখনো সব বল। আমাদের কাছে সব ইনফরমেশন আছে। তুই তোর বন্ধুকে নিয়ে ধরে দিয়েছিস, সে কোথায়? বল 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 স্যার বলতেছি, বল স্যার বলতেছি ভিসা সব ব্যবস্থা করে আমি তোমার একটা চাকরির ব্যবস্থা করার চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, চলো। অনেক তুমি ধন্যবাদ। ভালো ছেলে, চলো। অনেক দেখতে ধন্যবাদ। চাই। না ভাই, না না না, একদম আমি 6 জনের বেশি দিতেই পারবো না। 7 জন আপনি হঠাৎ বললে তো হবে না। 7 দিন পর ফ্লাইট, ইউরোপের মতো একটা দেশ, সেখানে খরচ খরচার ব্যাপার আছে। না না, আমি কোথায় পাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করি। হ্যাঁ জি ভাই, জি ভালো থাকবেন। জি মামুন, উনিকে? বস, উনি আমার বন্ধু হয়। জি আমি রশিদ। আমি মোশা প্রিন্স, এই অফিসের এমডি। আচ্ছা, আমি শুনেছি আপনারা পত্রিকায় একটা প্রতিবেদন দিয়েছেন ওই বাইরের লোক পাঠানোর জন্য। আচ্ছা, আপনার অভিজ্ঞতা কি বলেন? আমরা একই ফার্মে চাকরি করতাম, তারপর করোনার সময় আমাদের দুজনেরই চাকরি চলে যায়। তারপর থেকে বেকার, মানে একদম বলতে পারেন ঘরে বসা। এখন বিদেশ যাওয়া ছাড়া আর আমার কোনো উপায় নেই। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আচ্ছা, আমি ওই যে মাত্র যে ফোনে কথা বলছিলেন, একজন হয়তো বা বাকি আছে, তো আমার কি কোনো ব্যবস্থা হতে পারে? সেইটা সম্ভবত হইতে পারবে না, কারণ হচ্ছে কি যে সময় খুব কম। আমার 7 জন লোক দরকার, 6 জন লোক রেডি হয়ে গেছে, কিন্তু ফ্লাইট শুধুমাত্র 7 দিন সময় আছে। এত তাড়াতাড়ি, তাছাড়া ওইখানে মানে মানি ব্যাপার আছে, অনেক ফাইন্যান্স, ধরেন 7 থেকে 8 লক্ষ টাকা লাগবে। সম্ভব আপনার? জি সম্ভব, আমি ম্যানেজ করতে পারবো। আমি ম্যানেজ করতে পারবো, যদি আপনি পাঠাতে পারেন আমি ম্যানেজ করতে পারবো। বস, ওনার একটা ব্যবস্থা করে দেন বস। হ্যাঁ ঠিক আছে, ম্যানেজ করতে যদি পারেন তাহলে আমি বলে দিচ্ছি ওদেরকে ইউরোপের যে ভিসাটা কনফার্ম করে দেবো। এমবাসিতে কথা বলতেছি, আপনি তাহলে বাড়িতে কথা বলেন, টাকা অ্যারেঞ্জমেন্ট করতে বলেন। ঢাকায় কি আপনার থাকার কোনো জায়গা আছে? থাকার জায়গা? বুঝছি নাই মামুন, ওনার সম্ভবত থাকার জায়গা নেই, আমাদের 2 নম্বর রুমে ওনার রেস্টের ব্যবস্থা করে। না, আমি আপনাদের কোনো সমস্যায় ফেলতে চাই না, আমি বরং বাড়িতে চলে যাই। না না, কি বলে, গৃহস্থের কল্যাণ কামনা করছেন কেন আপনি? আপনি যান, রেখে দে ওনাকে। 2 নম্বর রুমে যান। চলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে চলে যান, স্যার মাইন্ড করবে। জি ওকে। আরে ভাই বসেন বসেন। এই বসের টেস্ট ভিসার অবস্থা রেডি করছো? সব রেডি আছে, সব রাতে ঘুমাইতে খাইতে কোনো অসুবিধা নয়? সব রেডি আছে। আরে কি সমস্যা? আরে ভাই বানতেছেন কেন আমারে? ছাড়েন না, আমি কি করছি? আমার এমনি চুপ! বাইকের মাথার খুলি উড়া দিব কিন্তু গাইছিস আমি। একদম চুপচাপ হ। ভাই কি হয়েছে ভাই? কি হইছে পরে বুঝবি। ভাই আমি কি করছি? কোনো কথা নাই, চুপ। বন্ধু তুমি কি চুপ না। তো না কে বন্ধু? ভাই তোরা 10 বাড়াইছে 2 নাম্বার করে, তো চুপ থাক। ভাই আমার কাছে কিছু নাই ভাই। কি আছে না আছে পরে বুঝবি। চুপ! স্যার, আমরা ফুসলাই নিয়ে আসি, বন্ধু সাজায় আমার বসের কাছে নিয়ে আসতে স্যার। এই তোর বস কই ক? তোর বসের ঠিকানা কই? স্যার বসের ঠিকানা দেখা দিতে পারবে স্যার? দেখাই দিতে পারবি তো? চল আসুন। চল। একটারে বস রাস্তায় ফেলা দিয়েছি, ভালো করছে। আরেকটা এরকম জায়গায় রাখছি যে পুলিশ জীবনও খুঁজে পাইব না। ঠিক করছিস, কারণ কি বলাবো, কিন্তু বলা টাকা নাই, পয়সা নাই, বিদেশ। আরে আপনারা আমাদের সঙ্গে আপনাদের থানা যেতে হবে। কেন? আমাদের কাছে অনেক নিউজ আছে। স্যার আপনারা অনেকে স্যার, টাকা আমি তো পয়সা সব দিয়েছেন। চাকরির জন্য আসি স্যার। আরে থানায় চলেন, তারপর চাকরি পাবেন। চলেন কিচ্ছু জানি না, এখানে আমি চাকরি নিয়ে গেছি স্যার। আর চলেন। বস তো উনি স্যার। আরে আসেন তাহলে।
ঢং রাখ মারাই শুরু করলাম না এর আগেই ঢং। মুরব্বী, আমরা চাই না এর চেয়ে বেশি কষ্ট আপনাকে দিই, তাই যা জানেন সব বলেন, সব ঘটনা খুলে বলেন। বলা কি আছে স্যার, ঘটনা তো শুনছেন যা কম বেশি সত্য। ওই যে পুকুর আছে না, পুকুরে তো অনেক মাছ আছে তাই না? এখন যদি আমি মারিয়াকে বলে একটা মাছ ধরে নিই, কেউ পারবি? পারবা? পারা যাবে না, কারণ বিস্তৃত এলাকা। মাছ ধরতে হলে কি করতে হবে? এরকম একটা জাল ফেলতে হবে, ফেলে এরকম এরকম টানলে কি হলো, সব মাছগুলো এক জায়গায় হলো, পরে ধরে ধরে আমি জায়গা মতো রাখি। এই বয়সে এইগুলা করেন কে? সিটারি বাটপারি এত টাকা কারে খাওয়াইবেন? 2 দিন পর তো যাবেন মইরা। অনেক টাকা তো পাই না স্যার, টাকা যেখান থেকে যা পাই সবাই দিয়ে থেকে কিছু খাই। হ্যাঁ হ্যাঁ, এটা চিটারে অসৎ ব্যবসা করেছে, পেটের দুঃখে করে নিজে চলে, আর আমার উপরে আরো কয়েকটা পরিবার চলে স্যার। কেন পেটের দুঃখে ভালো কাজ করতে পারেন না? পারি স্যার, পারি স্যার। তাহলে কেন চিটারি করেন? স্যার বুঝতে পারিনি স্যার। যা করছেন এটি শাস্তি বাকি জীবন জেলে পুরান, বুঝেন নাই? আদালতে সব স্বীকার করবেন? হ্যাঁ স্যার, স্বীকার করব। সাজ্জাদ, স্বীকার করবো স্যার, স্বীকার। চলেন। চটকদারি বিজ্ঞাপন, ফেসবুক ফ্রেন্ড অথবা অতিরিক্ত লোভ কিংবা অতি উচ্চ আকাঙ্ক্ষা কখনোই মানুষের কল্যাণ বয়ে আনে না। এরকম বিপদে আপনিও পড়তে পারেন, হয়তোবা এর চাইতে অনেক বড় বিপদও আপনার জীবনে হতে পারে। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।